কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় বরিশালে এ পর্যন্ত ৯ মামলায় ১০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে টিটু। টিটু, সহিংসতার দায়ে কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা বা কোথাও গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে কিনা সব মিলে জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। আসলে গণগ্রেপ্তার বলতে যেটা বোঝায় সেটা বরিশালে হয়নি, কারণ বরিশালে 2 দিন যে সন্ত্রাস হয়েছে সেই 2 দিনের ভিডিও ফুটেজ এবং তথ্য উপত্য সংগ্রহ করে কিন্তু বরিশাল মহানগরী 4 থানা পুলিশ এবং বরিশাল জেলার 10 থানা পুলিশ তারা কিন্তু বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। ওই তথ্য উপত্যের ভিত্তিতেই কিন্তু তারা অভিযান চালিয়েছে এবং ওই অভিযানের পরই তো সেখান থেকেই কিন্তু এই যার যে আসামি ধরা পড়েছে সংখ্যা বলা হয়েছে 108 জন, সেই 8 জন কিন্তু এভাবেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কিন্তু প্রতিনিয়ত কিন্তু অভিযান চলছে, কারণ এর সাথে কিন্তু অজ্ঞাতনামা আসামি রয়েছে অনেক, তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে কিন্তু পুলিশ। এছাড়া বরিশালের যে 4টি থানা রয়েছে মেট্রোপলিটন, সেই 4টি থানায় দায়ের হয়েছে পুলিশের মোট 6টি মামলা দায়ের হয়েছে, তার মধ্যে 5টি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া 1টি মামলা দায়ের করেছে আওয়ামী লীগের এক নেতা, কারণ আওয়ামী লীগের একটা শান্তি মিছিলের উপরও কিন্তু হামলা হয়েছে, সেই হামলা কিন্তু অনেকেই আহত হয়েছে। সেই ঘটনায় কিন্তু 800 জনকে আসামি করে কিন্তু মামলা হয়েছে। এছাড়া এখানে যারা গ্রেপ্তার হয়েছে বেশিরভাগই বিএনপির মহানগরের সদস্য সচিব রয়েছেন, জামাতের আমির রয়েছেন। এছাড়া আরো দুর্বৃত্তরা যারা রয়েছেন তাদের কিন্তু শনাক্ত করার চেষ্টা চলছে এবং যারা শনাক্ত হয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া আমাদের বরিশাল জেলার যে 10 উপজেলা রয়েছে, 10 উপজেলার 10 থানা রয়েছে, 10 থানা পুলিশ ওই সকল স্থানেও কিন্তু এই বরিশালের যে কোটা সংস্কারের যে দুর্বৃত্ত সেটা কিন্তু উপজেলা পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেসব জায়গাও কিন্তু অল্প স্বল্প কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাও কিন্তু সেখানে প্রায় 3টি মামলা দায়ের হয়েছে বাকেরগঞ্জ, বানারীপাড়া, মুলাদিতে। সেই সব থানার আন্ডারে যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বেশিরভাগ যারা আসামি রয়েছেন শনাক্ত করা হয়েছে, তাদের কিন্তু গ্রেপ্তার করেছে। এছাড়া এখানে কিন্তু তেমন কোনো ছাত্র কিন্তু গ্রেপ্তার হয়নি। আমার সাথে কথা হয়েছে এখানকার পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের সাথে, তারা জানিয়েছেন যে আসলে যারা আইডেন্টিফাই করতে পেরেছেন যারা এই হামলার সাথে জড়িত, তারা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন, তারা তথ্য উপত্য সংগ্রহ করেছেন, সংগ্রহ করেই কিন্তু তারা মাঠে নেমে এই গ্রেপ্তারগুলো চায়। এখানে গণগ্রেপ্তার বলতে যেটা শুনে বরিশালে সেটা হয়নি। সাথী, ধন্যবাদ টিটু।